হ্যালো এভরিওয়ান, তো আমি এখন বেরিয়ে যাচ্ছি আমার কাজে। তো সারাদিন কি করছি না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন। আজ আর কোনো বাড়ির কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব না। তো সারাদিন কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। এখন রোজই টোটোয় করে যাতায়াত করছি। টোটোয় করে বাজার পর্যন্ত চলে এসেছি বাস ধরার জন্য। তো অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে বাস স্ট্যান্ডে। একটু আগে থেকেই বেরিয়েছিলাম। তবে দেখুন এই যে কুকুরগুলো, ওদের বাইরের তাপ একদমই ভালো লাগছে না। এই ঠান্ডার মধ্যে বসে ফ্যানের হাওয়া খাচ্ছে। তো যথেষ্ট পরিমাণে ঠান্ডা আছে এখানটা, তো ওদেরও খুব আরাম লাগছে। তো যাক, অনেকক্ষণ ওয়েট করছি। তো দেখি কতক্ষণে বাস আসে, তারপরে বেরিয়ে যাব। তো মোটামুটি কথা বলতে বলতেই কিন্তু বাস আমার চলে এসেছে। তো চলুন আমি এখন বাসে উঠে পড়ি, তো তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। এখন কিন্তু আমি বাসের মধ্যে উঠে পড়েছি, আর এটা হচ্ছে একটা নার্সারি। নার্সারিটা দেখতে বেশ ভালো লাগছে। তো চলুন, আমি প্রায় কাছাকাছি চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে বলতে। আর এখানে না অনেকেই আগে পৌঁছে গেছে, আমার আজকে একটু দেরি হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই টোটোয় করেই আমি পুরোটা আসার চেষ্টা করি। মানে রাস্তার মধ্যে যে রানিং টোটোগুলো পাই, ওতে করে আসলে একটু সুবিধাই হয়। বাসের মধ্যে একটু তো গ্যাঞ্জাম থাকে, তো একটু অসুবিধা হয় পাটার জন্য। আমার আগে অনেকেই পৌঁছে গেছে, অনেকে তো 7টার মধ্যে চলে আসে। আমি গিয়ে পৌঁছাই ওই 9:45 কি 9:30টার মধ্যে। যেদিন টোটো পেয়ে যাই সেদিন 9টার মধ্যেও পৌঁছে যায়। তো যাক, দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু নেমে পড়েছি, আর এটা হচ্ছে আমাদের ব্লগ। আর সামনে এই যে বিল্ডিংটা, এটাতে হচ্ছে আমাদের কাটিং, মানে স্কুল ড্রেসের কাটিং হচ্ছে। তো আমি প্রথমেই মানে বাস স্ট্যান্ড থেকে নেমেই কিন্তু এই রুমটা, তারপরে হচ্ছে আমাদের ব্লক অফিস। তো যাক, আমি এখন চলে এসেছি, একদম পৌঁছে গেছি আমার সেই জায়গাতে, মানে কাজের জায়গাতে। তো আপনাদের কাছে প্রথমেই আমি একটু ক্ষমা চেয়ে নেব, কেননা আমার পায়ের অবস্থা তো একটু খারাপ, কারণ আমি তো নর্মালি হাঁটতে পারছি না, একটু ঘোরাতে হচ্ছে। তো সেই জন্য হাঁটার সময় ভিডিওটা একটু কাঁপছে। তো যাক, তারপরে দেখুন এই যে আমাদের এখন মাল ফেলা হচ্ছিল, মানে ছিটগুলো ফেলা হচ্ছিল। এখন এই মুহূর্তে 100টা হয়ে গেছে। মানে আগের দিন আমরা 50টা করে রেখে গেছিলাম, তারপরে আবার 50টা পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পর 100টার পর এই ছোট ছোট ছিটগুলো দেয়া হয়, যাতে করে মানে মালটা গোছাতে সুবিধা হয়। কেমন বলুন তো, ওই যে এটা হচ্ছে 100 পিসের বান্ডিল হবে। কাটিংটা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু 100 পিসের বান্ডিল হবে। এর ওপরে আরও 50টা পড়ছে, ওই 50টা আবার আলাদা বান্ডিল হবে। তাহলে করে কি সুবিধা হবে যে কত পিস মালটা আছে। বেশিরভাগ সময় 100টা করেই ফেলা হয়, তবে আজকে 150টা ফেলতে বলেছেন, তো সেই জন্যই আর কি একটা চিহ্ন দিয়ে রাখা হলো। আর এখন হচ্ছে আমাদের সকালবেলা টিফিন টাইম। এদিকে মাসি চলে এসছে মুড়ি নিয়ে। এখন বাজে প্রায় ওই 11টার মতো। এখন কিন্তু আমাদের মুড়ি খাওয়ানোর জন্য মুড়ি নিয়ে চলে এসছে মাসি। যেহেতু আমাদের এদিকে পুরোটা ফেলা কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য ওই যে মালটা দিয়ে, যেটা দিয়ে মাল আমাদের ফেলা হচ্ছে, সেটা সাইড করে দিল। মাঝখানটা ফাঁকা রেখে ওই সাইডে আবার মালটা পড়বে। মাঝখানটা ফাঁকা রাখার এটাই কারণ, যখন ওই দিকের মালটা কাটিং হবে, তখন এই মাঝের যে ফাঁকা জায়গাটা আছে, কাটিং করে সেই মালটা ওখানে ফেলতে পারবে। এদিকে দেখুন আমাদেরকে মুড়ি দেওয়ার জন্য প্রত্যেককে কিন্তু পাতা দিয়ে দিয়েছে, আর এখন আমাদের মুড়িও দিয়ে দিচ্ছে। আর আমার পাশের এই ছেলেটিকে দেখেছেন? এই ছেলেটি না খুব মিষ্টি, সবসময় মাসিমণি মাসিমণি করছে। তো তাতে করে না বেশ ভালো লাগছে। একটা বাচ্চা ছেলে যদি সবসময় মাসিমণি বলে, কতটা ভালো লাগে বলুন তো? একটা মায়েরাই বোঝে যে সেই টানটা একটা কত সুন্দর ডাক, যে ডাকে সব মেয়েরাই কিন্তু পছন্দ করে। এদিকে দেখুন ওই বাচ্চাটাকে আমি আর কি মুড়িটা মাখিয়ে দিলাম। তো তারপর আমি এখন আমার মুড়িটাও খেয়ে নিলাম, মানে প্রত্যেকেই খেয়ে নিলাম। তো তারপর দেখুন আমরা এখন মালটা ফেলছি। এই যে দিদিভাইটি এখন টেনে টেনে মালগুলো ফেলছে। এইভাবে কিন্তু আবার 150টা মাল এর মধ্যে পড়বে। তো যাক, এখন কিন্তু এইভাবে একটা একটা করে পড়ছে, আর আমি করছি নাম্বারিং, মানে কটা পড়ছে সেটার হিসাব কিন্তু আমি রাখছি। তো দেখুন আমি কিন্তু আগে লিখেছি এই যে 41, এটা একটু চাপড়ে দিতেই না পুরো স্পষ্ট হয়ে উঠে যায়, তাতে করে ভুল হয় না। এখন 42টা পড়লো, তো এইভাবে কিন্তু প্রায় 150টা এর ওপরে পড়বে। তো এটা হয়ে গেলে আবার মাঝে একটা পড়বে। তো চলুন এখন কিন্তু এই মালগুলো একটা একটা করে ফেলে নিচ্ছি। তো দেখুন এখন 42টার পর 43টা পড়বে, এইভাবে একটা একটা করে কিন্তু পড়তে থাকবে। তো চলুন এভাবে আমাদের মাল ফেলতে থাকুক, তারপরে কিন্তু আমরা একটু বসবো বলতে এক বান্ধবী আমাদের নিয়ে এসছে পুরীর প্রসাদ। ওরা আর কি পুরী গিয়েছিল। তো এ হচ্ছে আমার জিপির, আমরা তো দুজন করে থাকি, মানে আমার গ্রাম পঞ্চায়েতের আমরা দুটো মেয়ে আছি, প্রত্যেক পঞ্চায়েত থেকে দুজন করে আছে। আমার অপোজিটে যে আছে সে হচ্ছে এই দিদিভাইটি। তো এ আর কি পুরী গিয়েছিল, তো আমাদের জন্য সবার জন্য প্রসাদ নিয়ে এসছে। সত্যি বলতে আমি যেদিন আসি সেদিন ও আসে না, যেদিন ও আসে সেদিন আমি আসি না।
যেহেতু 10টা জিপি মিলে 20টা মেয়ে, তো আর আমাদের এখানে আসতে হয় 10টা করে মেয়ে। তো যেহেতু পুরী গিয়েছিল, ও আর কি প্রসাদ নিয়ে এসছে আমাদের জন্য। তো প্রত্যেককে প্রসাদগুলো এখন বিতরণ করছে। এই যে পলিথিনে বাঁধা আছে, একটা একটা করে বেঁধে তাদের নাম লিখে দিয়েছে। তো সবাইকে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে। তো দেখুন সবাইকে একটা একটা করে দিচ্ছে, আর আমারটাও কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। তো ওই ঠাকুরকে প্রণাম জানাই। কেন বলুন তো, আমার তো পুরী যাওয়ার কথা ছিল, আমার তো এই পায়ের জন্য যেতে পারলাম না। আর যেহেতু আমি যেতে পারলাম না, আরও 6 জন কিন্তু যেতে পারলো না। তো ওদের যথেষ্ট মন খারাপ লাগছে। আর আমরা ফিরে আসার পর এদের যাওয়ার কথা ছিল, তার মধ্য থেকে আমরাই যেতে পারলাম না, ও কিন্তু ফিরে চলে আসলো। এটার জন্য একটু মন খারাপও লাগছিল। আর ওদের জন্য অনেক শুভকামনা ছিল যে যাতে ওরা সুন্দরভাবে ফিরে আসতে পারে। তো যাক, এখন আমাদেরকে প্রসাদ দিয়ে নিচ্ছে। আর আমরা এনেছিলাম ওর জন্য একটা উপহার, সবাই মিলে ওর জন্য একটা উপহার এনেছিলাম। তো সেটাই আর কি ওর হাতে তুলে দেওয়া হচ্ছে। আর ও যথেষ্ট পরিমাণে আনন্দ পেয়েছে। আর এসব মানেই তো আমাদের মেয়েদের সেলফি তোলা, ছবি তোলা, এগুলো তো থেকেই থাকে। তো ও এখন শাড়িটা গায়ে ফেলে নিচ্ছে। তো সবাই বলছে গায়েতে ফেলে দেখ তোকে কেমন লাগছে। তো এই ধরনের শাড়ি পরতে বেশি পছন্দ করে। তো সেই জন্য আর কি দুজন গিয়ে ওর জন্য এই শাড়িটা কিনে নিয়ে আসছে। তো চলুন আপনাদেরকে প্রসাদটা দেখায়। ও না সবার প্রসাদের সাথে সাথে একটা করে কিন্তু মালা দিয়েছে। দেখুন উপহার জিনিসটা না খুবই সুন্দর হয়, সেটা যেমনই হোক। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। এই যে ভালোবেসে মনে রেখে সবার জন্য নিয়ে এসেছে, এটাতেই অনেকটা খুশি। আর দেখেছেন নাম লিখে দিয়েছে, মানে প্রত্যেকের প্যাকেটে প্যাকেটে নাম লিখে দিয়েছে আর একটা করে মালা দিয়েছে। তো চলুন আপনাদেরকে মালাটা আর একটু ভালো করে দেখায়। এই যে, আর যতজনকে মালা দেওয়া হয়েছে প্রত্যেকেই কিন্তু আমরা মালাগুলো সবাই পরে নিয়েছি ওকে আনন্দ দেওয়ার জন্য। তো প্রত্যেকে আমরা মালাগুলো পরে নিয়েছি আর সবাই খুব আনন্দ করছি। আর বিশেষ করে এতগুলো মেয়ে একসাথে থাকা মানে যথেষ্ট পরিমাণে আনন্দ হয়, তাই না? তো আমরা এখন বেশ মজা করছি। এবার কিন্তু ও বেরিয়ে যাবে, তো সেই জন্য আর কি সবার সাথে দেখা করে নিচ্ছে। আর এদিকে কিন্তু কথা বলতে বলতে আনন্দের মাঝে আমাদের হয়ে গেল 99টা, এরপর হবে হচ্ছে 100টা। তো 100টা পড়ার পরে আবার কিন্তু কিছু কিছু করে মাল এর ওপরে দেওয়া হবে, ওই যে ছিট কুটোগুলো দেওয়া হবে। তারপরে আবার কিন্তু 50টা এর ওপর পড়বে। তো দেখুন 100টা কমপ্লিট হয়ে গেল। তো এরপর আমরা ওই যে ব্লু কালারের ছিটগুলো এবার কিন্তু পেতে দিচ্ছি, যাতে করে ওই 100 পিস মালকে আলাদা করা যায়। আর তারপরে যে 50 পিস পড়বে সেগুলো যেন আলাদা করা যায়। তো চলুন এভাবে আমরা আগে মেলে নিই, তো তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। এই পুরো রুমটা না পুরো মালে ভর্তি থাকে, মানে প্রচুর কাটিং হয়। তো দেখতে পাচ্ছেন একদিকে সাদা একদিকে নীল, প্রচুর কাটিং মাল পড়ে আছে। তো তারপরে এগুলো কি হয়, অনেক মাল কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে গেছে, মানে আমরা অনেক সেলাই করে ফেলেছি, প্লাস আরও কিছু কাটিং হচ্ছে। তো এক কাছে এভাবে কাটিং হয়ে হয়ে এক কাছে জড়ো হয়, মানে দুই ধার একদম কাটিং মালে ভর্তি হয়ে যায়। তখন আবার কিন্তু 3টে ব্লকে মাল যায়, মানে এখানে 3টে ব্লকের মাল ভাগ হয়ে যায়। তো এক একটা ব্লক এসে এখান থেকে মালগুলো নিয়ে যায়। আসলে এখানে হচ্ছে 3টে ব্লকের মাল একসাথে কাটিং হচ্ছে। তো দেখুন আমাদের এদিকে লেয়ারটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন মিডিলে একটা লেয়ার পড়ছে। আর এখন হচ্ছে দুপুরবেলা ভাত খাওয়ার সময়। এদিকে মাসি নিয়ে চলে এসছে আমাদের দুপুরের খাবার। তো এখন এগুলো রেখে দেবে। আর আমরা যেহেতু এদিকের মালটা ফেলা হচ্ছে, তো সেই জন্যই মাসিকে বলা হলো ওই কোণে গিয়ে মালটা রাখার জন্য, মানে যে জায়গাটা যখন ফাঁকা থাকে সেই সাইডে গিয়েই কিন্তু আমাদেরকে খাবারটা দেওয়া হয়। এই মুহূর্তে যেমন ওই কোণের দিকটা ফাঁকা আছে আমাদের খাওয়ার জন্য সুবিধা, তো সেই জন্য ওই দিকটা করেই কিন্তু খাবারটা রাখা হলো। মানে যেদিকে মালটা যেদিন যেমনভাবে পড়ে সেই দিকে আর কি বসা হয়। এদিকে এক দিদিভাই কি ওখানে আর কি পরিষ্কার করে দিচ্ছে, কারণ মালটা তো কাটিং হচ্ছে, কুচো কুচো মাল অনেক পড়ে আছে। তো দেখুন আমাদের অনেকগুলো দিদিভাই আর কি গিয়ে জল নিয়ে চলে আসলো। তো আমরা এখন কিন্তু খেতে বসেছি। তো মাসি এখন পাতা দিয়ে দিচ্ছে। আর কি জানেন তো, আমার এই পায়ের অবস্থা খারাপ বলে আমি বাইরে বেরোতে পারিনি। আগের ভিডিওতে দেখবেন, আর একদিনের কাটিংয়ের ভিডিও আমার দেয়া আছে। তো সেই দিন কী কী করেছিলাম পুরোটা দেখিয়েছিলাম, মানে থানার মধ্যে গিয়ে আমরা জল আনি এগুলো। তো আমি তো বাইরে যেতে পারলাম না, তো ভেতরে যেটুকু ভিডিও সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, যেটুকু আমরা করছি। তো দিদিভাইরা জল নিয়ে চলে আসলো। আর এদিকে দেখুন আমাদের ভাত দিয়েছে, আর দিয়েছে পটল আলুর তরকারি, মসুরির ডাল, আর হচ্ছে মাছের কালিয়া। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। তবে একটা খাবার আমি মিস করে গেছি, সেটা হলো, মানে আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হলো আমের চাটনি। শেষে ছিল আমের চাটনি। তো যাক, দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু খুব ভালোই হলো।
তারপর কিন্তু সবাই এখন বিশ্রামে মগ্ন। আসলে ওই যে সকাল থেকে সমানে পরিশ্রম করা হচ্ছে, তার মাঝখানে ভাত খাওয়ার পর তো একটু ঢিলিমিলি হয়ই। সকালের দিকটা কাজটা টেনে হয় জানেন, কিন্তু ভাত খাওয়া হয়ে গেলে কাজটা যেন অনেকটা ঢিলিমিলি হয়ে যায়। তো দেখুন এই যে বিচ্ছুটা আমার সাথে বেশ কেমন বদমাইশি করছে, আর আমাকে আমার কাছে এসে বলছে, মাসিমণি এই চকগুলো না আমাকে এরা দিয়েছে। তো যাক, তারপর কিন্তু চলে এসেছি বিকেলবেলায়, মাসিও চলে এসছে আমাদেরকে চা দিতে। এটা হচ্ছে আমাদের সারাদিনের রুটিন, মানে যেদিন আমাদের এখানে কাটিং থাকে সেদিন হচ্ছে মাসির হচ্ছে এগুলোর ডিউটি, সারাদিন এভাবে আমাদের খেতে দেওয়া। আর এই যে চা দেওয়া হলো মানে মাসির ডিউটি কিন্তু শেষ হয়ে গেল। তো মাসি এখন প্রত্যেককে জনে জনে কাছে কাছে গিয়ে গিয়ে চা দিয়ে দিচ্ছে। আর এই যে আমাদের বিচ্ছুটা, মানে আমরা ওকে নাড়ুগোপাল নাহলে কৃষ্ণ এইরকম বলেই ডাকি, খুব মিষ্টি গো বাচ্চাটা, এক বোনের ছেলে আর কি। তো খুব সুন্দর এখানে ছোটাছুটি করে, আমাদের সাথে গল্প করে, এখানে বই নিয়ে আসে, পড়াশোনা করে, আমার কাছে অঙ্ক করে। এই যে বোনটি এর ছেলে, তো একে এখন দিয়ে দিচ্ছে চা আর বিস্কিট, প্রত্যেককেই দিয়ে দেবে। তো ওই বাচ্চাটাকেও কিন্তু দেয়, মাসি না খুব ভালোবাসে ওই বাচ্চাটাকে। আর বাচ্চাটা সত্যিই গো খুব মিষ্টি, এত সুন্দর কথা বলে, আপনাদের শুনতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো আমার উচিত ছিল আপনাদেরকে ওর ভয়েসটা শোনানো, তো মিস হয়ে গেল। তো যাক, মাসি এখন চা দিয়ে দিচ্ছে, আমাদের মাল কিন্তু সমানে পড়েই যাচ্ছে। তো চলুন আবার একটু বিশ্রাম হবে। তো সবাই এখন চাটা খেয়ে নেবে, যদিও আমি চা খাই না, তবে আমি চাটা নিই, এক দিদিভাই আর কি খেয়ে নেয়। তো সেই জন্যই নিয়ে নিই, যেহেতু আমি খাবো না তো ওনাকে দিয়ে দেবো। তো সেই জন্য দেখুন আমি চা বিস্কুট দুটোই নিয়ে নিলাম। তো আমি বিস্কুটটা ছেলের জন্য নিয়ে চলে যাব। প্রত্যেক দিন বিস্কুট দেয় না, কোনো দিন কেক, কোনো রকমের কিছু আর কি দিয়ে থাকে। তো আমি আর কি ছেলের জন্য ওটা নিয়ে যাই, যদিও আমি চা তো অতটা পছন্দ করি না, অতটা কেন একদমই খাই না। তো যাক, এখন কিন্তু আমাদের ফেরার সময়। অনেকেই কি হয়, অনেকে 7টার সময় আসে, তারা 4টের দিকে চলে যায়, আমাদের যেহেতু একটু দেরি হয়। আর আমাদের কাছে পিঠে বাড়িগুলো যাদের, তারা একটু দেরিতেই আসে। এখন বাজে প্রায় ওই 5টার মতো, আমরা বেরিয়ে এসেছি। আর কী পরিমাণে মেঘটা ধরেছে দেখেছেন, আর বৃষ্টিও নেমে গেছিলো জানেন, ভিজে গেছিলাম আমরা। তো তারপরে বাসটা আসলো, বাসের মধ্যে এখন কিন্তু আমরা উঠে পড়েছি, আর এখন বাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছি। তো বেশ মজা হয় গো, কোনো পরিশ্রমই মনে হয় না, তবে বাড়িতে আসলে মনে হয় যে হ্যাঁ, পরিশ্রম একটু আমাদের হয়েছে। তো যাক, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের দিন একটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।